রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেল ভাইপারের সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছেন। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলেই বিশেষজ্ঞরা বলে থাকেন। এর আগে ২০২১ সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে ২ জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। গত কয়েক মাসে এই সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এটি রীতিমতো গোটা দেশেই আতঙ্কের। কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে। এ থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঢাকার মধ্যে ঢুকে পড়তে পারে এই রাসেল ভাইপার সাপ। মূলত ২০১৩ সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে। পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনদী ধরে কচুরিপানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে। মানিকগঞ্জের চরে এভাবেই সাপগুলো ভেসে এসেছে বলেও মনে করা হচ্ছে। হরিরামপুরের লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিমপুর এলাকায় সবশেষ সাপটির কৃষকদের দৃষ্টিতে এসেছে। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে এর একটি গবেষণা ফল ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা অন্তত ৫টি রাসেল ভাইপার সাপ অবমুক্ত করা হয়েছে। সে সময় এই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। এই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তখন বলা হয়েছিল এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলায়। যদিও এই সাপের উপজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলেই ধারণা করা হচ্ছিল, কিন্তু গত ১০ থেকে ১২ বছর আগ থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনাগুলো বারবার দেখা যাচ্ছে। ঘন ঝোপঝাড় আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করতে যান তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হচ্ছে। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।